প্রিয় দর্শক, আজ আমি বলতে চলেছি এক রানী আর এক জিনের অসাধারণ প্রেম কাহিনী। ইতিহাসের পাতাতে কিভাবে এই প্রেম শুরু হয়েছিল এবং এই প্রেমের শেষ পরিণতি কি হয়েছিল সবকিছুই আমি বলবো এখানে। রানীর সাথে শুধু প্রেমই নয়, রানীর মনের সব ইচ্ছাও পূরণ করে দিত। তবে একটি ইচ্ছে পূরণের জন্য রানীর আত্মার কিছু অংশ নিয়ে নিত। 1000 বছর আগে এক রাজ্য ছিল, আর রাজ্যের নাম ছিল স্বর্গীয় রাজ্য। এই রাজ্য ছিল স্বয়ংসম্পূর্ণ, স্বর্ণ আর রৌপ্য দিয়ে ভরা, আর প্রাকৃতিক সৌন্দর্য এই রাজ্যের নাম দিয়েছিল স্বর্গীয় রাজ্য। এই রাজ্যের সব থেকে বড় সভা ছিল এই রাজ্যের রানী আরিফা। সৌন্দর্যের তুলনা স্বর্গীয় পরীদের সাথে তুলনা করা হতো। তার হরিণী চোখ, সোনালী চুল আর রূপালী গায়ের রং সবার মন ছুঁয়ে দিত। কিন্তু রানীর আসল পরিচয় ছিল তার বুদ্ধিমত্তা ও বিচার। রাজনীতিতেও তার পারদর্শিতা ছিল প্রখর। রাজ্যের জন্য সুপরামর্শ দিয়েও রাজা আরিয়ানকে তিনি নানাভাবে সাহায্য করতেন। কিন্তু রানী আরিফা ব্যক্তিগত জীবনে তেমন সুখী ছিলেন না, বাইরে থেকে যেমনটা দেখা যেত। রাজা আরিয়ান ন্যায়পরায়ণ শাসক ছিলেন, রাজ্য পরিচালনা করতেই পুরো দিন পার করে দিতেন। এই ব্যস্ততার জন্য রানী আরিফাকে সময় দিতে পারতেন না। রানীর জীবনে অনেক বিষণ্ণতায় ভরা ছিল। যদিও বাইরে থেকে দেখতেন রানীকে স্বয়ং সম্পূর্ণ মনে হতো, তাই মহলে রানী আসল সুখ খুঁজে পেত না, যা রানী সব সময় খুঁজত। রানী সর্বদাই একলা রাত কাটাতো আর মনে অনেক ইচ্ছে বসে রাখত, কিন্তু সেই ইচ্ছে কখনো পূরণ হতো না। মহলের ভিতরের দুনিয়া এমন ছিল যা বাইরের কেউ কখনোই বুঝতে পারতো না। প্রতি রাতেই রানী তার ঘরের জানালা দিয়ে তারা ভরা আকাশ দেখত আর তার অধুর ইচ্ছে নিয়ে ভাবতো। মহলের নকার চাকরও সবকিছু বুঝতে পারতো, কিন্তু কেউ কিছু বলার সাহস দেখাতে পারতো না। রানীর একাকিত্ব ধীরে ধীরে বাড়ছিল। তার এমন মনে হতো যে তার আত্মা কোথাও হারিয়ে গেছে। তার মনের মধ্যে অধুর ইচ্ছেগুলো সবসময় ছটফট করত। রানী একদিন সিদ্ধান্ত নিল, রানী এবং রাজকুমারী হেলেনা মহলের বাইরে যাবে এবং জঙ্গল ঘুরে দেখবে। হেলেনা ছিল রানীর একমাত্র বন্ধু, যার সাথে রানী মন খুলে কথা বলতে পারতেন। জঙ্গলে ঠান্ডা হাওয়া আর পাখির কলকাকলি কিছুটা ভালো লেগেছিল। রানী স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু হঠাৎ করে তার নজর এক বুড়ো সাধুর উপর পড়ল, যে গাছের নিচে ধ্যানমগ্ন ছিল। সাধুর হঠাৎ সেখানে উপস্থিতি হওয়া কোনো সাধারণ ঘটনা ছিল না। রানী সাধুরে জিজ্ঞেস করলো, ওহে সাধু, তুমি এই একলা জঙ্গলে কি করছো? সাধু ধীরে উত্তর দিল, ওহে রানী, আমি এখানে নিজের ইচ্ছা থেকে নয়, তোমার মনের বিচলিত ইচ্ছে থেকে আমি এখানে এসেছি। সাধু আরো বলল, তোমার চোখ যা বলে তোমার হৃদয় তা বুঝতে পারে না। সাধুর এমন কথা শুনে রানী আচমকা থমকে যায়। রাজকুমারী হেলেনাও ভীত স্তম্ভিত হয়। রানী সাধুকে আবারও জিজ্ঞেস করলো, তুমি আমার হৃদয়ের ব্যাপারে এত কিছু কিভাবে জানো? সাধু মুস্কি হেসে বলে, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি সেই আত্মার ডাক শুনতে পারি যা অধুর ইচ্ছায় বাধা থাকে। আমি তোমার মনের ইচ্ছে স্পষ্ট দেখতে পারছি। তুমি যা চেয়ে এসেছো তা কখনোই তুমি পাওনি। এখন তুমি তোমার ইচ্ছে থেকে অনেক দূর পালাতে যাচ্ছ। রানী সাধুর সব কথা শুনে রানীর ভিতরে থাকা বেচানিকে লুকিয়ে রানী সাধুকে জিজ্ঞেস করলো, ওহে সাধু, তুমি যদি সবই জানো তাহলে বলো, আমার ভিতরে থাকা বেচানিকের হাল কি হবে? সাধু তার জড়ি থেকে একটি পুরাতন চেরাগ বাইর করলেন। চেরাগটি দেখতে অনেকটা রহস্যময় ছিল। সাধু বললেন, এই জাদুর চেরাগ, এই চেরাগ মানুষের সব ইচ্ছে পূরণ করতে পারে, কিন্তু শর্ত হলো প্রতিটা ইচ্ছের একটি কিমত চুকাতে হবে। চেরাগটি পাওয়া খুবই সহজ, কিন্তু এটি তোমাকে চেরাকের গোলাম বানিয়ে দিতে পারে। রানীর ভিতরে থাকা লালসা থেকে সাধুকে জিজ্ঞেস করলো, সাধু, এই চেরাকের দাম কত? সাধু গম্ভীর কণ্ঠে উত্তর দিল, তোমার একটি হৃদয়ের অংশ। যতবার তুমি এই চেরাক থেকে একটি ইচ্ছে পূরণ করবে, ততবার তোমার হৃদয় থেকে একটি অংশ বিলীন হয়ে যাবে। যত বেশি ইচ্ছে পূরণ হবে, তত বেশি হৃদয় ক্ষরণ হবে। কিন্তু আমি তোমাকে উপদেশ দিচ্ছি রানী, এই চেরাক ব্যবহার না করা। এই চেরাক তোমাকে চেরাকের গোলাম বানিয়ে দিবে। রানীর ভিতরে থাকা বেচনিত ইচ্ছে এত বেশি ছিল যে সাধুর কথার গুরুত্ব না দিয়ে চেরাকটি নিয়ে রানী মহলে চলে আসলেন। রানী মহলে এসে চেরাকটি তার নিজের কক্ষে রাখলেন আর সারা রাত ভর চেরাকটির দিকে তাকিয়ে রইলেন। রাজকুমারীও রানীকে উপদেশ দিলেন, বললেন, রানী, এই চেরাকটি ব্যবহার না করাই ভালো। আমার কাছে এই চেরাকটিকে সুবিধার মনে হচ্ছে না। কিন্তু রানী রাজকুমারের কথাও শুনলেন না। যখন রাত গভীর হলো, মহলের সবাই ঘুমাতে গেল। রানী চেরাকটি বার করে হাত দিয়ে হালকা ঘষা দিল, সাথে সাথে ঘরের মধ্যে কালো ধোঁয়াতে ভরে যায় আর চেরাকটি থেকে অনেক বড় জিন বেরিয়ে এলো। আর জিনের কণ্ঠ ছিল বিকট,
জিন বলল, রানী আমি তোমার সেবক আকাশ, আমি তোমার সব ইচ্ছেই পূরণ করে দেব, শুধু আদেশের অপেক্ষায়। রানী তখন কিছুটা ভয় পেয়েছিল, কিন্তু পরে নিজেকে সামলে নেয়। রানী বলে, আমাকে সব ধরনের সুখ দাও, খুশি দাও, যা আমি সব সময় চাইতাম। জিন তার জাদুর শক্তি প্রয়োগ করে রানীর ঘরে সোনালী রোশনিতে ভরে যায়। কিছুক্ষণের মধ্যে রানী বুঝতে পারে রানীর মধ্যে থাকা অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। এক নতুন প্রফুল্ল মনের মধ্যে অনুভব করে। কিন্তু সকালবেলা যখন রানীর ঘুম ভাঙে তখন রানী বুঝতে পারে তার আত্মা কিছুটা হালকা অনুভব হচ্ছে, আত্মার কিছু অংশ হারিয়ে গেছে। কিন্তু তারপরও রানী বারবার চাকরি থেকে তার ইচ্ছে পূরণ করা শুরু করে দেয়। এই গল্পটির দ্বিতীয় পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।